ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান হলো কাশী বিশ্বনাথ মন্দির। হিন্দু ধর্মের মানুষের কাছে এই মন্দিরটি অত্যন্ত পবিত্র একটি স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা এই মন্দির দর্শন করতে আসেন। তো এই কাশী বিশ্বনাথ মন্দিরেরই অজানা রহস্য আজকে কিছু আপনাদের জানাবো। শুরু করার আগে শুধু একবারই বলবো, যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করনি তারা একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কাশী বিশ্বনাথে স্বয়ং মহাদেব এখানে বিশ্বনাথ নামে পরিচিত। গঙ্গা নদীর পশ্চিম পাহাড়ে অবস্থিত বিশ্বনাথের এই বহু পুরনো মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই বিশ্বনাথের মন্দির মনে করা হয় এই বিশ্বনাথের মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম লিঙ্গ। পুরাণে বলা আছে যে স্বয়ং মহাদেব একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে ঝগড়া থামাতে একটি আলোর শিখায় স্বর্গ মর্ত্য এবং পৃথিবীকে বৃদ্ধি করেছিলেন, এবং সেই আলোর শিখা থেকে এই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি হয়। এই জ্যোতির্লিঙ্গ সৃষ্টি করে মহাদেব প্রমাণ করে দেন যে সকল দেবতা থেকে তিনিই সেরা। তিনি দেবাদিদেব এবং কাশী বিশ্বনাথ মন্দিরে বিশেশ্বর নামেও পরিচিত। এই মন্দিরটি মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মন্দির বলে কথিত আছে। কাশীতে মৃত্যু হলে এই জন্ম মৃত্যু বৃত্তাকার চক্র থেকে মুক্তি পাওয়া যায় বলেও হিন্দু ধর্মের মানুষেরা বিশ্বাস করেন। কাশীতে যার মৃত্যু হয় স্বয়ং মহাদেব তার কানে নাকি তারক মন্ত্র দেন বলেও কথিত আছে। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করলে সব মনস্কামনাই পূর্ণ হয় বলে ভক্তদের বিশ্বাস। কাশীতে বিশ্বনাথ মন্দিরে যে যাওয়ার রাস্তা আছে তা বিশ্বনাথ লেন নামে পরিচিত। এই পথ ধরে সোজা এগিয়ে গেলে বিশ্বনাথ মন্দিরে পৌঁছে যায়। মন্দিরটির চারিদিকটা খুবই আকর্ষণীয় এবং মন্দিরের চূড়াটি 15.5 মিটারে পুরু সোনার পাত দিয়ে বাঁধানো। সেই কারণে এটিকে স্বর্ণ মন্দির নামেও পরিচিত। শুধু তাই নয়, মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গটি এবং মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি পাতকুয়া। এই পাতকুয়োয় জ্ঞানবাপী নামে পরিচিত। মনে করা হয় 1490 সালে কাশী বিশ্বনাথ মন্দিরটি প্রথমবার প্রতিষ্ঠিত হয়, কিন্তু মুঘল আমলে বারবার এই মন্দিরটি ধ্বংস করা হয়। মুঘল সম্রাট ঔরঙ্গজেব বিশ্বনাথের মন্দির ধ্বংস করে সেখানে তিনি একটি মসজিদ স্থাপন করেছিলেন। এখনো বিশ্বনাথ মন্দিরের পাশে সেই মসজিদটি বিরাজমান রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে ঔরঙ্গজেব বিশ্বনাথের মন্দিরে ধ্বংস করার সময় স্বয়ং মহাদেবের মূর্তিটি জ্ঞানবাপী কুয়োয় লুকিয়ে রাখে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। দেখা হবে আবার অন্য এক ভিডিওতে।